সম্মানিত প্রিয় এলাকাবাসী ও মুরব্বিয়ান ইকরাম, একদিন কিন্তু আপনিও যুবক ছিলেন, ঠিক কিনা বলেন? একদিন কিন্তু আপনার দাড়িগুলো কালো ছিল, আপনার মুছগুলো কালো ছিল, আপনার মাথার চুলগুলো কিন্তু কালো ছিল। আল্লাহ পাক আপনাকে মেসেজ দিতেছেন, ও মুরব্বিয়ান ইকরাম, ও মুরব্বি চাচা, তোমার মাথার চুলগুলোর দিকে তুমি তাকাও, তোমার দাড়ির চুলগুলোর দিকে তুমি তাকাও, তোমার মোষের চুলগুলোর দিকে তুমি তাকাও। তার মানে বোঝা যাইতেছে আমার চুলগুলো কালো ছিল, এখন পেকে যাওয়ার উদ্দেশ্য হইল মরণ আমাকে ডাকতেছে। ঠিক কিনা বলেন? মরণ আমাকে কি করতেছে? ডাকতেছে। এই জন্য আজকে যারা যুবক আছে তারা ভাবতেছে, আমার তো এখনো বয়স আছে, চুল পাকে নাই, আমার তো এখনো দাড়ি পাকে নাই, আমার তো এখনো মাথার চুল পাকে নাই, আমি বুড়ো হইলে নামাজ পড়তে যাব, আমি বৃদ্ধকালে রোজা রাখা শুরু করব, আমি বৃদ্ধকালে গালে দাড়ি রাখবো। বলেন দেখি, বৃদ্ধকাল হওয়া পর্যন্ত আমার হায়াত থাকবে কি থাকবে না, এর কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন, গ্যারান্টি আছে? তাহলে যদি গ্যারান্টি না থাকে, ও যুবক ভাই, তোমাদের প্রিয় নায়ক ছিল নায়ক মান্না, তোমাদের প্রিয় নায়ক ছিল নায়ক সালমান খান, ঠিক কিনা বলেন? সালমান শাহ এখন কি দুনিয়াতে আছে? জোরে বলেন, আছে? নাই। তাহলে তিনারা তো যুবক বয়সে বিদায় নিয়ে চলে গিয়েছেন। তুমি কিসের আশায়, কিসের নেশায় তুমি বলো যে আমার বয়স যখন বৃদ্ধ হবে তখন থেকে আমি নামাজ শুরু করব? এই রকম বলা কোনো মুসলমানের কি সাজবে? বলেন, বলেন, সাজবে? সাজবে না। তার কারণ আজকে মাহফিল থেকে আপনি বাসায় পৌঁছতে পারবেন কি পারবেন না, এর কোনো গ্যারান্টি নাই। আছে? কোনো গ্যারান্টি নাই। সেই জন্য ভাবতে হবে, আজকে আমার শেষ রাত, আজকে আমার কি রাত? শেষ রাত। আজকে হয়তো আমি মারা যাইতে পারি, সুতরাং এখনো যেহেতু আমার নিঃশ্বাস আছে, প্রশ্বাস আছে, হায়াত আছে, তো আজকে আমি এই মাহফিল থেকে শেষ সময় চোখের পানি ফেলে কান্নাকাটি করে আল্লাহর কাছে তওবা করে বাড়িতে যাব। আল্লাহ চাহেন একজনের দোয়া যদি আল্লাহ কবুল করেন, আল্লাহ সবাইকেও মাফ করতে পারেন, ঠিক কিনা বলেন? তা আমরা আল্লাহ তাআলার কাছে আশা রাখবো আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করেন। সকলে বলি আমিন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস থেকে আমরা পেয়েছি, শবে বরাতের মধ্যে মোট 5টি আমল করব আমরা। কয়টি? জোরে বলেন, কয়টি? কি হাত দেখা যায়? কয়টি আঙ্গুল? কয়টা? আরো জোরে। আমল হবে কয়টা? লোক আছে কয়টা? আমলও হবে 5টা। ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। 5টার মধ্যে 5টাই কি একসঙ্গে হবে নাকি একটা একটা করে? একটা একটা করে যদি হয় তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক কিনা বলে? তাই না? তো তাহলে আমরা প্রথম আমলটা জেনে নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শবে বরাতের রাত হয়, আমার আল্লাহ তাআলা সপ্তম আসমান থেকে লৌহে মাহফুজ, আরশে কুরসি, লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে আমার আল্লাহ তাআলা চলে আসেন। জোরে বলি সুবহানাল্লাহ। কেন আসেন? কেন আসেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আসমানে কেন আসেন? আসার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে উম্মত, আমার আল্লাহ তাআলা যখন দুনিয়ার আসমানে চলে আসে, চলে এসে বলে, ও বাসমুরির মুসলমান, ও বুখারী ময়দানের মুসলমানেরা, আজকে তোমরা কারা রোগ নিয়ে ভুগতেছো, আমার কাছে যদি আজকে হাত উঠে তওবা করে দোয়া করতে পারো, সারা রাত জেগে যদি ইবাদত করতে পারো, তুমি ইন্ডিয়াতে গেছিলা, তোমার রোগ ভালো হয় নাই, পাকিস্তানে গেছিলা, তোমার রোগ ভালো হয় নাই, বিভিন্ন দেশে গেছিলা, তোমার রোগ ভালো হয় নাই, ইমানের শক্তি নিয়ে আমার নবীজিকে ভালোবেসে, আমি আল্লাহকে বিশ্বাস করে শবে বরাতের রাত্রেতে যদি তুমি ইবাদত করে আমার কাছে কান্নাকাটি করো রে বান্দা, আমি আল্লাহ তাআলা যদি তোমার হায়াত থেকে থাকে আর তোমার রোগ যদি ভালো করার মতো হয়, আমি আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই রোগ থেকে শিফা দান করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় ব্যক্তিকে ডেকে বলে, ও
বান্দা, তোমার নাকি রিজিকের সমস্যা, তোমার 5টি সন্তান, টেনশন করতেছো কেমনে লেখাপড়া করাইব, কেমনে খানা খাওয়াইব, কেমনে কাপড় কিনে দেব। সন্তান 5টি সন্তান মানুষ করতে গেলে কত কষ্ট হয়, একমাত্র মা বাবা ছাড়া এবং আল্লাহ ছাড়া আর কেউ জানে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, ও বান্দা, তোমাকে বরকতপূর্ণ একটি রজনী দিয়েছি। আজকে যদি আমার কাছে তুমি হাত উঠায়া দোয়া করো, আমি আল্লাহ তাআলা তোমাকে প্রিয় বান্দা হিসাবে কবুল করে তোমাকে আমি সমস্ত রিজিকের অভাব দূর করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন একটি মেসেজ দিয়া বলেন, ও বান্দা, আজকে তো শবে বরাতের রাত, তোমাকে কোন জিনিসটা শবে বরাত থেকে দূরে রাখলো, তোমাকে কোন পাপের কাজ শবে বরাত থেকে দূরে রাখলো? ও বান্দা, তুমি কি জানো না সপ্তম আসমান থেকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসেছি একমাত্র তোমাদের গুনাহগুলো মাফ করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। গুনাহগুলো কি করার জন্য? জোরে বলেন, মাফ করার জন্য। তাহলে আমরা জানবো শবে বরাতের রাত্রে সর্বপ্রথম ইবাদত হলো আল কোরআন তিলাওয়াত করা। জোরে বলি সুবহানাল্লাহ। কি তিলাওয়াত করতে হবে? কোরআন শরীফ। কি শরীফ? কোরআন শরীফ। কোরআন তিলাওয়াত জানেন আপনারা? জানেন? যারা জানেন বলি আলহামদুলিল্লাহ। যারা জানেন না, আপনাদের মসজিদের ইমাম সাহেব আছে না? আছে না নাই? ইমাম সাহেবদের কাছে গিয়ে বসবেন, নাকি শুধু ইমামকে নিয়ে সমালোচনা করবেন চায়ের দোকানে? আজকের ইমামরা তো সমালোচকের পাত্র হয়ে গেছে, ঠিক কিনা বলেন? বেতন যদি জিজ্ঞাসা করি কত, 5,000 টাকা দিয়ে তো ইমামের সংসারই চলে না। এরপরও অমুক বলে তমুক বলে, এই হুজুর ভালো না, এই হুজুরকে পাল্টাইতে হবে, ঠিক কিনা বলেন? আজকে এরকম অবহেলা করে মসজিদের ইমাম সাহেবদেরকে ছোট করে, মসজিদের ইমাম যিনি সবার নেতা তাকে ছোট বানাইয়া, আমরা অবহেলা করাইয়া, তার বেতন কম দিয়ে তাকে আমরা দুর্বল বানাইয়া, তাকে আমরা এমন নিম্ন পর্যায়ে নিয়ে গিয়েছি, যার ফলে আজকে আমাদের সমাজে, সংসারে সুদ বেড়ে গেছে, ঘুষ বেড়ে গেছে, জিনা বেড়ে গেছে, ব্যভিচার বেড়ে গেছে, অন্যায় বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? আজকে যদি ইমামকে আমরা নেতা মানতে পারতাম, ইমাম সাহেব যে ফতুয়া দিত, খতিব সাহেব, এই ফতুয়া অনুযায়ী যদি সমাজ সাজাইতাম, তাহলে আমার আজকে সোনার দেশে এত ফিতনা ফাসাদ হতো না, ঠিক কিনা বলেন? কি কথা বিশ্বাস হয়? কেউ কষ্ট পাইলেন? কষ্ট পাইলেন কেহ? সত্য কথা একটু তিতা লাগে, কষ্ট পাইলেও করার কিছুই নাই। প্রথম নাম্বার ইবাদত হলো আমরা কোরআন শরীফ তিলাওয়াত করব। কোরআন তিলাওয়াতে এত মজা, আল্লাহ পাক বলেন, একজন বন্ধু অথবা একজন প্রেমিক যখন অপর প্রেমিকের সঙ্গে দেখা করার জন্য স্বাদ নিতে চায়, মজা নিতে চায়, প্রেমিক ভাবে আজকে আমি মন প্রাণ ভুলে আমার প্রেমিকার সঙ্গে গল্প করব, ঠিক কিনা বলেন? দুজনের মধ্যে গভীর ভালোবাসার কথাগুলো মনের ভেতরে যেন প্যাঁচ খায়, কখন কথাগুলো আমি খুলে বলি আর তৃপ্তি নিতে পারি। তেমনি আমার আল্লাহ বলেন, আমার মুমিন বান্দা, আমার মুত্তাকি বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, তখন আমি এবং আমার বান্দার মধ্যে, ওই প্রেমিক এবং প্রেমিকার মধ্যে যেমন গভীর সম্পর্ক বেড়ে যায়, কোরআন তেলাওয়াত করার কারণে আমি আল্লাহর সঙ্গে আমার বান্দাদের সম্পর্ক বৃদ্ধি পায়। চিল্লা বলে আল্লাহু আকবার। কথা বোঝা গেছে? তাহলে প্রথম ইবাদত কি? কোরআন কি করতে হবে? তেলাওয়াত করতে হবে। এরপরে দ্বিতীয় নম্বর তেলাওয়াত হলো তাসবিহ। দ্বিতীয় নম্বর তেলাওয়াত কি? কোনো আমল পারি না, অন্তত পারি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ মানে পবিত্র আমাদের রব, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা কার? জোরে বলেন না, সমস্ত প্রশংসা কার? আল্লাহু আকবার। দুনিয়াতে যত নেতা আছে, দুনিয়াতে যত নেত্রী আছে, এমপি আছে, মন্ত্রী আছে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, তাদেরকে আমরা যদিও সম্মান করি, কিন্তু তাদের চেয়ে সবচাইতে বড় প্রধানমন্ত্রী হলো আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় প্রধানমন্ত্রী কে?
আমার আল্লাহ। আমি যখন বলবো আল্লাহু আকবার, আমার আল্লাহ বলবেন বান্দা আমাকে সবার বড় বলেছে, এই বান্দাকে আমি ভুলতে পারি না, সুতরাং আমার বড় তো কেউ নাই, বান্দা সত্য বলেছে, এই জন্য আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম ফেরেশতার দল, আমার যে উম্মতেরা, আমার যে বান্দারা আমাকে বরাদ্দ করেছে, আমি আল্লাহ তাআলা তাকে কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে প্রথম নাম্বার কোরআন তেলাওয়াত, দ্বিতীয় নাম্বার হলো তাসবিহ। দ্বিতীয় নাম্বার কি কি তাসবিহ নেওয়ার সময় হবে? কথা বলে না, সময় হবে নাকি হবে না? যদি এই বরাতের দিনে, বরাত মানে মুক্তি, যদি তাসবিহটা আপনার হাতে থাকে, তাসবিহ নাও থাকলো, সবচেয়ে বড় তাসবিহ আমার হাতের আঙ্গুল, ঠিক কিনা বলে? আমার হাতের যে আসে না এই ছিদ্রগুলো বা এই দাগগুলো যে আল্লাহ তাআলা দিয়েছেন, কত সুবিধা। এখানে আমি একবার বললাম সুবহানাল্লাহ, হবে কি হবে না? আলহামদুলিল্লাহ, হবে কি হবে না? আল্লাহু আকবার, তাসবিহ নাই, এইটাই আমার বড় তাসবিহ। জোরে বলি সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার ইবাদত হলো এই রাত্রে আল্লাহ পাক বলেছেন, নবী পাক যখন ওই কোনো বড় বড় বিপদে পড়ে যেতেন, সঙ্গে সঙ্গে তিনি ওযু করে মসজিদে গিয়ে দুই রাকাত করে 4 রাকাত নফল নামাজ পড়ে নিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই জন্য শবে বরাতের রাত্রে আমরা এই দুইটি ইবাদতের পাশাপাশি তৃতীয় নাম্বার ইবাদত হলো বেশি বেশি নফল নামাজ আদায় করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? বেশি বেশি কি নামাজ? জোরে বলেন না, কি নামাজ? নফল নামাজ। নফল নামাজ পড়তে কি আলাদা সূরা লাগে? জোরে বলেন না, আলাদা সূরা লাগে? অনেকেই বলে যে শবে বরাতের দিনে সূরা ইখলাস 3 বার, সূরা ইখলাস 4 বার একই দিয়ে বারবার পড়তে হবে। এগুলোর কোনো ভিত্তি নাই, ঠিক কিনা বলেন? আপনার ইচ্ছা মতো যে কোনো সূরা দিয়ে আপনি শবে বরাতের নফল নামাজ আদায় করবেন, কবুল করবে কে? জোরে বলেন, কবুল করনেওয়ালা কে? আল্লাহ যদি কবুল করে, দুনিয়ার কোনো মানুষ বাধা দিয়ে কোনো লাভ হবে না। তাহলে প্রথম নাম্বার ইবাদত কি দিয়েছেন? কোরআন তেলাওয়াত। দ্বিতীয় নাম্বার ইবাদত হলো তাসবিহ তাহলিল পড়া। তৃতীয় নাম্বার ইবাদত হলো বেশি বেশি নফল নামাজ আদায় করা। করবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন না। এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে বরাতের রাত্রে আমি কোরআন তেলাওয়াত করলাম, আমি তাসবিহ পাঠ করলাম, আমি নফল নামাজ পড়লাম, সবই ঠিক আছে, কিন্তু এখনো তো আমি আমার হাত দুটো ঝুঁকাইয়া আল্লাহর কাছে ইতিমের মতো, মিসকিনের মতো, কাঙ্গালের মতো দুটো হাত বিছিয়ে দিয়ে আল্লাহকে বলি নাই, আল্লাহ আমি তোমার গুনাহগার বান্দা, তোমার গোলাম, আমি অনেক গুনাহ করেছি, জিনা করেছি, মিথ্যা কথা বলেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মানুষের হক মেরে খেয়েছি, আমার স্ত্রীকে পর্দায় রাখতে পারি নাই, আমার মেয়েটাকে পর্দায় রাখতে পারি নাই আল্লাহ। তবে আজকে আমি তাওবাতুন নাসুহা, পবিত্র রজনী পাওয়ার পর তোমার কাছে হাত দুটো বিছিয়ে দিয়েছি গো আল্লাহ। যখন কোনো মানুষ মানুষের কাছে হাত পাতায়, মানুষ যদি যত নিষ্ঠুর হোক না কেন, কিছু না কিছু কিন্তু দেওয়ার চেষ্টা করে, ঠিক না বলেন? আপনি যখন আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার কাছে আমি কিচ্ছু চাই না, শুধু আজকের এই পবিত্র রজনীতে তোমার কাছে আমার গুনাহগুলো মাপ চাই। জোরে বলি সুবহানাল্লাহ। নবী বলেছেন, এই রজনীতে যারা বেশি বেশি করে দোয়া করবে, আমার আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে সঙ্গে সঙ্গে তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর ভোল্টেজ নাই, কি ক্ষুধা লাগছে নাকি? সুবহানাল্লাহর তো ভোল্টেজ নাই, ক্ষুধা লাগছে? ক্ষুধা লাগলে একটা দিন যদি কষ্ট করি, কার জন্য করব? জোরে বলেন না, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যারা কষ্ট করে, এই কষ্ট কোনোদিন বৃথা যায় না, ঠিক কিনা বলেন? আল্লাহর জন্য যারাই কষ্ট করেছে, দুনিয়াতে যদিও সাময়িক কষ্ট, পরকালে তারা মহারাজা মহারাজা মহাধনী। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রথমে ইবাদত করব কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল, নফল নামাজ, এবং দ্বিতীয় নম্বরে ইবাদত হলো বেশি বেশি করে কি করতে হবে? জোরে বলেন না, কি করতে হবে? হাতটা উঠাইয়া বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে যখন বলবেন আল্লাহ রব্বানা, এ মেরা রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাকে দুনিয়ার কল্যাণ দান করেন, ও ফিল আখিরাতি হাসানা, আমাকে পরকালের কল্যাণ দান করেন, ওয়াকিনা আযাবান নার। জোরে বলে আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমাকে আপনি পরকালের জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। বলেন দেখি, আপনি যখন বলবেন দুনিয়ার কল্যাণ দান করেন, পরকালেরও কল্যাণ দান করেন, জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন, আপনার আমার রব এই কথা শোনার পরে খুশি হবেন না নারাজ হবেন? খুশি হবেন কিনা? মাকে মা বলে ডাকলে মা খুশি হয় না নারাজ হয়? কত মা আমাদের কাছে এসে কান্নাকাটি করে, হুজুর সন্তানকে অনেক কষ্ট করে অনেক লেখাপড়া শিখাইলাম, অনেক যত্ন করে অনেক কিছু করলাম, এই সন্তান আমাকে মা বলে ডাকে না। ঠিক কিনা বলে? সন্তান আমাকে মা বলে কি? এমনও সন্তান আছে না নাই? আছে। তো এই জন্য মাকে মা বলে ডাকলে মায়ের কলিজা যদি ভরে যায়, বাবাকে বাবা বলে ডাকলে বাবার কলিজা যদি ভরে যায়, মামাকে মামা বলে ডাকলে মামা যদি ভাগ্নাকে ভালোবাসে, খালামণিকে খালামণি করে ডাকলে খালামণি যদি ওই ভাস্তিকে বা ভাগ্নাকে ভালোবাসে, বলেন দেখি আমার আল্লাহ তাআলা এই মামা খালা বাবা মা এর চাইতেও অনেক বেশি গুণ ভালোবাসা আমার আল্লাহর দিলে আছে না নাই? কুদরতি দিলে আছে না নাই? এই জন্য আল্লাহকে ডেকে যারা আল্লাহকে খুশি করাইতে চান, তিনারা অবশ্যই শবে বরাতকে সম্মান করে শবে বরাতে ইবাদতগুলো করব। সকলে বলে আলহামদুলিল্লাহ। তাহলে আমি বলেছিলাম বেশি বেশি কি করব? দোয়া করব, মুনাজাত করব। কার কাছে? ভণ্ড বাবার কাছে নয়। ঠিক কিনা বলেন? হক মাওলা ইল্লাল্লাহর কাছে নয়। ঠিক কিনা বলেন? খাজা বাবার কাছে নয়, দরবেশ বাবার কাছে নয়। গোসল করে না 1 সপ্তাহ হলো এমন পীর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দরবেশ বাবা মাথার মধ্যে জট, গায়ের মধ্যে সালার চট, হাতের মধ্যে একটা গাঞ্জার পট। ঠিক কিনা বলেন? আছে না নাই? এমন পীর বাবার কাছে যদি ক্ষমা চান, এই পীর বাবার কাছে ক্ষমা চাওয়া মানে আপনি শিরক করে ফেলাইলেন। শিরক করনেওয়ালা ব্যক্তিকে আল্লাহ কোশ্চিন কালেও ক্ষমা করবে না। ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় মুরব্বী বাবাজি, ও মুরব্বী বাবা, শুধু খড়কুটোর মধ্যে বসে আছেন, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন, ও ফেরেশতার দল, আমার বান্দারা এত কষ্ট করে খড়কুটোর মধ্যে কেন বসে আছে? ওরা ওখানে কি জন্য গেছে? ওখানে কি ওদের কি লাভ হবে? ফেরেশতারা বলেন, আল্লাহ আপনি তো বলেছেন কোরআনের আওয়াজ যেখানে হয়, কোরআনের বয়ান যেখানে হয়, কোরআনের কথা যেখানে হয়, ওই মজলিসের মধ্যে যদি উপস্থিত হওয়া যায়, চতুর সাইড দিয়ে লক্ষ কোটি কোটি ফেরেশতা একজনের কাঁধের উপর আরেকজনের কাঁধ, আরেকজনের কাঁধের উপর আরেকজনের কাঁধ, আরেকজনের কাঁধের উপর আরেকজনের কাঁধ, এরকম কাঁধ মিলাইতে মিলাইতে আসমান পর্যন্ত ফেরেশতারা ওই বান্দাদের জন্য দোয়া করতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতার দল, আমার বান্দারা কি আমার জান্নাত দেখেছে? আমার বান্দারা কি আমার জাহান্নাম দেখেছে? আমার নবীজিকে তারা কি দেখেছে? আমাকে কি তারা দেখেছে? ফেরেশতা বলেন, আল্লাহ তাদের কাউকেই দেখে নাই। তাহলে খড়কুটোর মধ্যে এত কষ্ট করে কেন বসে আছে? আমার আল্লাহ তাআলাকে ফেরেশতারা তখন জবাব দেন, আল্লাহ আপনার জান্নাত পাওয়ার আশায় বসে আছে। ইমানের উদ্দেশ্যই হলো, আর ইমানের পরিচয় হলো না দেখে বিশ্বাস করা। ঠিক কিনা বলেন? না দেখে কি করা? আপনাকে যদি বলি, কেহ বলে, কোন ইহুদি বলে আল্লাহকে দেখছেন, আপনি বলবেন না। ইহুদি এখন প্যাস মাইরা বলতেছে, যেহেতু ওরা প্যাসের প্যাটি। ঠিক কিনা বলেন? কিভাবে মুসলমানকে ঠকানো যায়, কিভাবে মুসলমানকে নাস্তিক বানানো যায়, কিভাবে মুসলমানকে শিরককারী বানানো যায়। যদি বলে যে আল্লাহকে দেখো না, তাকে মানো কেন? বলতে পারি কিনা? কথা বলে না। বলতে পারি কিনা? বলতে পারে। তো তখন ইমানদার ইমানের বল নিয়ে মুহিয়ান হয়ে দিলের মধ্যে শক্তিশালী আওয়াজ নিয়ে তখন মুসলমান আওয়াজ দেবে। আমার আল্লাহ তাআলা বলেছেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। যারা গায়েবকে সাক্ষ্য দেবে, গায়েবকে বিশ্বাস করবে, হুয়ার রহমানুর রহিম, আমি আল্লাহ তাআলা তাদের প্রতি পরম রহম, করম এবং অসীম দয়ালু হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আর একবার বলি না সুবহানাল্লাহ।
না দেখার, না দেখে বিশ্বাস করার নামই হলো ঈমান, ঠিক কিনা বলেন? আল্লাহকে দেখি নাই, বিশ্বাস করি কিনা? নবীজিকে দেখি নাই, বিশ্বাস করি কিনা? সাহাবীদেরকে দেখি নাই, বিশ্বাস করেন কিনা? যদি আপনি সব কিছুই মানেন, শুধু যদি বলেন নবীকে মানি না, আপনার ঈমান থাকবে? আপনি সব কিছুই বিশ্বাস করেন, বলেন যে সাহাবীদেরকে মানি না, আপনার ঈমান থাকবে? থাকবে না। এই জন্য কোনোটাকে ছেড়ে কোনোটাকে ধরা যাবে না, আবার কোনোটাকে ধরে কোনোটাকে ছাড়াও যাবে না। এই সুযোগ ইসলামের মধ্যে নাই, ঠিক কিনা বলেন? তাহলে বলেছিলাম আল্লাহর দরবারে কি করব? মুনাজাত। এরপরে ইবাদত হলো। আল্লাহ নবীজি বলেন, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের কিন্তু অনেকেরই এই ময়দানে আপনারা বসে আছেন, যাদের মা আছে তারা বাসায় গিয়ে কিন্তু মার সঙ্গে কথা বলতে পারবেন অথবা ডাকতে পারবেন। আর আপনাদেরকে যদি বলি মায়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিবেন, অনেক যুবক ভাই আছেন কান্না করে বলবেন, হুজুর যাদের মা আছে তারা তো ক্ষমা নেবে, কিন্তু আমার তো মা নাই, আমার তো বাবা নাই, আমি কার কাছে গিয়ে ক্ষমা চাইব? ঠিক কিনা বলেন? আমি কার কাছে গিয়ে ক্ষমা চাইব? আমি তো মা নামক রত্ন হেরে ফেলাইছি, আমি তো বাবা নামক রত্নটা হেরে ফেলাইছি। বৃষ্টির মধ্যে ছাতা যেমন উপকারী, তেমনি ভাবে সন্তানদের জন্য মা এবং বাবা এই বৃষ্টির চাইতেও বেশি উপকারী। জোরে বলি আল্লাহু আকবার। কি কথা সত্য না মিথ্যা? আজকে আমি ডক্টর হয়েছি, আলেম হয়েছি, মুহাদ্দিস হয়েছি আমার মা এবং বাবার অবদানে, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? আমার মা এবং বাবার অবদানে। সেই মা বাবাকে তুমি বৃদ্ধাশ্রমে পাঠাও, তুমি নিজেকে আলেম মনে করো, নিজেকে প্রফেসর মনে করো, তোমার মা বৃদ্ধাশ্রমে গিয়ে একটা যদি হাম নিঃশ্বাস ফেলায়, মৃত্যুর আগে তোমার লক্ষ কোটি কোটি টাকার কোনো দাম থাকবে না, তুমি বেঈমান হয়ে মারা যাবা, ঠিক কিনা বলেন? বেঈমান হয়ে কি হবে? মারা যাবে। তার কারণে মায়ের বদদোয়া লাগলে, মায়ের বদদোয়ার সাথে সাথে কি হয়ে যায়? কবুল হয়ে যায়। দোয়া করলেও কবুল হয়ে যায়, বদদোয়া করলেও কি হয়ে যায়? বিশ্বাস করেন কি? বিশ্বাস করেন না? বিশ্বাস না করলে ঈমান থাকবে? থাকবে না। এই জন্য যাদের মা নাই বাবা নাই, আল্লাহ নবী বলেছেন শবে বরাতের রাত্রে যাদের মা নাই বাবা নাই, মা এবং বাবার জন্য বেশি বেশি করে ইসালে সওয়াব। আজকে আপনারা ইসালে সওয়াবের আয়োজন করেছেন, ঠিক কিনা বলেন? এই ইসালে সওয়াব মা এবং বাবার জন্য শবে বরাতের রাত্রে ইতিম সন্তানদেরকে অথবা গরিব মানুষদেরকে, অনাহারদেরকে কিছু টাকা দেওয়া বা কিছু খাওয়ানো বা কিছু হেল্প করা, সাহায্য করা। আমি যদি এই ইসালে সওয়াবটা করি, এর সবরে সানি, এর সওয়াবের হাদিয়া আমার মা এবং বাবার কবরের মধ্যে পৌঁছে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? আমি আল্লাহ তাআলার কাছে প্রথমত আমি কি করব? বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, তাসবিহ তাহলিল পড়ব, নফল নামাজ পড়ব, এরপরে আল্লাহর কাছে দোয়া করব। দোয়া করার পর মা এবং বাবার জন্য এই শবে বরাতের রাত্রে কিছু দান খয়রাতও করব। জোরে বলি সুবহানাল্লাহ। দান করলে কি মান কমে? একটা প্রমাণ দেখাইতে পারবেন দান করে কেউ আজ পর্যন্ত বেন্না হয়ে গেছে, ফকন্নি হয়ে গেছে? দেখাইতে পারবেন? অহংকার করার কারণে সাদ্দাতের মতো ধনী ব্যক্তি অহংকার করার কারণে সকালে ছিল ধনী, বিকালবেলা হয়ে গেছে ফকন্নি, ঠিক কিনা বলেন? আছে না নাই? বগুড়ার শহরে অনেক ধনী ব্যক্তি আছে, অনেক কোটি কোটি টাকার মালিক আছে, আজও পর্যন্ত হজ করা নসিব হয় নাই। আর একজন বান্দা ভ্যান চালায়, রিক্সা চালায়, দেখা গেছে তার নিয়ত সহি থাকার কারণে ভ্যান চালানো, রিক্সা চালানো টাকা দিয়ে আমার আল্লাহ তাকে বাইতুল্লাহ শরীফে নিয়েছে, ঠিক কিনা বলেন? আর তোমার লক্ষ কোটি কোটি টাকা, কিন্তু তোমার দিল ভালো না, সুদের ঘুষের টাকা দিয়ে তুমি টাকার পাহাড় বানাইছো, তোমাকে আল্লাহ কবুল করে নাই, সুতরাং তুমি বাইতুল্লাহতেও যাইতে পারো নাই, ঠিক কিনা বলেন? কি কথা বোঝা যায়? খারাপ লাগতেছে? বয়ান চলবে না বন্ধ করে দেব? চলবে, শুনবেন তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের বরকত সম্পর্কে বলেন, এত বরকত শবে বরাতের রাত। আমার ভাই ডক্টর মানুষ, আমার আরও অনেক ভাই আছে সরকারি চাকরি করে, মাস শেষে অথবা বছর শেষে ঈদের সময় বলেন দেখি আমাদেরকে বোনাস দেওয়া হয় কি হয় না? বলেন দেখি। মূল বেতন ছাড়া আমি যখন আরও কিছু মাল পানি অর্থাৎ টাকা পয়সা পাই, তখন আমার মনের ভেতরে আরও আনন্দ বাড়ে না কমে?
জোরে বলেন বাড়ে না কমে? বেড়ে যায়। তেমনি আমার আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজ পড়লে নির্ধারিত সওয়াব আছে, রমজানের রোজা রাখলেও নির্ধারিত সওয়াব আছে, হজ করলেও নির্ধারিত সওয়াব আছে, মা বাবার খেদমত করলে নির্ধারিত সওয়াব আছে। কিন্তু কিছু রাত্রি এবং কিছু দিনকে আমি আল্লাহ তাআলা আমার নবীর বরকতে সে জামানার উম্মতের জন্য বোনাস হিসেবে কিছু সওয়াবের ব্যবস্থা করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আর সেই বোনাসের রাত হলো শবে মেরাজের রাত, ঠিক কিনা বলেন? সেই বোনাসের রাত হলো শবে বরাতের রাত, ঠিক কিনা বলেন? আজকে যে বড় বড় শায়েখেরা বলে শবে মেরাজ বলতে কিছু নাই, আজকে বড় বড় শায়েখেরা বলে শবে বরাত বলতে কিছু নাই, আজকে বড় বড় শায়েখেরা বলে যে শবে কদর বলতে কিছু নাই। সকলে বলি নাউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যারা এই সমস্ত কথা বলে তারা মূলত বুঝতে হবে নিজেরাও আমল চোর, উম্মতদেরকেও আমল চোর বানাইতে চায়, ঠিক কিনা বলেন? তাদের উদ্দেশ্য ভালো না, তাদের সঙ্গে যারা তাল মিলাইবে তাদের উদ্দেশ্যও ভালো না, ঠিক কিনা বলেন? এজন্য বলেন দেখি শবে মেরাজে বরকত আছে না নাই? শবে বরাতে বরকত আছে না নাই? শবে কদর কোরআন নাজিলের রাত সম্মানিত রাত কিনা, ঠিক কিনা বলেন? এই জন্য এই রাতকে যারা অবহেলা করবেন, আজে বাজে কথা বলবেন, মৃত্যুর আগে তাদের কিন্তু ঈমান আল্লাহ নসিব করবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় যুবক ভাই, দিলের কান দিয়ে কথাগুলো শোনেন। ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে তো শুধু স্টার জলসা, জি বাংলা আর গানের সিরিয়ালগুলো নিয়ে বসে থাকেন। বাংলা গান ভালো লাগে না, হিন্দু গান লাগাইয়া তাল দেয়, ঠিক কিনা বলেন? দেখি অনেক যুবক ভাই, অনেক যুবতী বোন ইংরেজি গান দিয়ে, ইংলিশ গান দিয়ে ঝুঁকতেছে। আমি বলি ও যুবক ভাই, ও যুবতী বোন, তুমি ইংলিশ গান শুনে ঝোঁকো কেন? ইংরেজি ভাষা কি বোঝো? কি বলতেছে গানের মধ্যে সেটা কি জানো? এবার ভাই বলে আমি জানি না, আমার বাপও জানে না, আমার 14 গোষ্ঠীও জানে না, ঠিক কিনা বলেন? কি জানে? তার কারণ মূর্খ একজন ছেলে হিন্দি গান শুনে ঝুঁকতেছে, তালে তাল মিলাইতেছে। বলি অর্থ বোঝো? আমি বুঝি না, আর বাপু বোঝো না, আমার 14 গোষ্ঠী বোঝো না, তাহলে ঝোঁকো কেন? বলে হুজুর ভালো লাগে। এই ভালো লাগার দাম আছে? কথা বলেন, এই ভালো লাগার দাম আছে? যেটা আমি বুঝি না, আন্দাজে ভালো লাগলে অন্ধভক্ত হয়ে কোনো লাভ হবে? হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুন, সকলেই বলি আমিন। এরপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 4টি আমল করার পর প্রথমে হলো আপনার জন্য, আমার জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে, ঠিক কিনা বলেন? এরপরে এই দিনে মা এবং বাবার জন্য দান খয়রাত করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীজি বলেছেন আরো একটি আমল, আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনার সন্তান মারা গেছে, আপনার মেয়ে সন্তান মারা গেছে, এই রাত্রিবেলা আল্লাহর নবী কবর জিয়ারত করার জন্য বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কবর জিয়ারত করা কি সওয়াবের কাজ নাকি গুনাহের কাজ? জোরে বলেন। আজকে আপনার আত্মীয় নাই, আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনি আমি দোয়া করব, এটাই তো মুমিন হয়ে আর এক মুমিনের ভালোবাসা, ঠিক কিনা বলেন? দায়িত্ব এবং কর্তব্য। তার কারণ আপনি আমি আজকে যদি দোয়া না করি, কালকে তো আমিও মারা যাব। আমার জন্য কেউ কাঁদবে? আমার জন্য কেউ দোয়া করবে? করবে না। সকল মাইয়াতের জন্য দোয়া করা, এটা হলো মুমিনের সিফত। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য শবে বরাত সামনে আসতেছে, এই রাত্রে আমরা আল্লাহর নবী বলেছেন মা এবং বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য, সবার জন্য কবর জিয়ারত করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কি কবর জিয়ারত করবেন? কবর জিয়ারত কেমনে করবেন? একাই একাই নবীজি কবরে গিয়েছিলেন, আপনি আমি যাইতে পারবো? ইরি বাবা, গেলে মনে হয় কবর থেকে বের হয়ে পাঞ্জা করে ধরে মনে হয় আমার কবরে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? ভয় আছে না নাই? জোরে বলেন, ভয় আছে না নাই? মুমিন মুসলমান বলেন দেখি, মরা মানুষ কি কোনোদিন পাঞ্জা করে ধরতে পারে? জিন্দা মানুষ ধরে। জিন্দা ডাকাত আপনার কলিজা ছিঁড়ে নিতে পারে, আপনার গলায় ছুরি লাগাইতে পারে, আপনার হাত দুটো কেটে দিতে পারে, পা দুটো কেটে দিতে পারে, কিন্তু মুর্দা মানুষ, মরা মানুষ কোনোদিন কবর থেকে এসে আপনাকে আনজায়া ধরবে না, পাঞ্জায়া ধরবে না, আপনার হাত পাও টেনে ধরবে না, ঠিক কিনা বলেন? এগুলো আমাদের অভয়, এগুলো আমাদের ইমানের দুর্বলতা, এগুলো আমাদের ইমান দুর্বল হওয়ার কারণে আজকে আমরা এই বিষয় থেকে জ্ঞান অর্জন করতে পারি নাই, ঠিক কিনা বলেন? তো এই জন্য এই রাত্রে আমরা কবর জিয়ারত করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? আরে ভাই,
মা আপনাকে এত কিছু দিয়ে গেছে, বাবা এত কিছু দিয়ে গিয়ে মাত্র 3.5 হাত কাপড় নিয়ে, মাত্র 5.5 হাত কাপড় নিয়ে মা বাবা কবরে গিয়ে আজকে অসহায় হয়ে আছে। আপনি সম্পদের পাহাড় বানাইছেন, বন্ধু নিয়ে তাস খেলে জুয়া খেলে সারা রাত আড্ডা দেন, মা বাবা কবরে অসহায় হয়ে পড়ে আছে। মা বাবার জন্য একটু দোয়াও করেন না, একটু দান খয়রাতও করেন না। সুতরাং এই সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার চেয়ে না রেখে যাওয়াই উত্তম, ঠিক কিনা বলেন? তার কারণ নবী বলেছেন, আল্লাহ বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ যেন ফিতনার কারণ না হয়, ঠিক কিনা বলেন? প্রিয় উপস্থিতি হাজিরিন, এরপরে শেষ নাম্বার ইবাদত হলো আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর নবী বলেছেন, কুমু লাইলাহা, ওরে বান্দা সারা রাত তুমি দাঁড়াইয়া ইবাদত করেছো, সারা রাত কোরআন তেলাওয়াত করেছো, নফল নামাজ পড়েছো, এগুলো করার পর শেষ রাত্রে যখন তোমার জন্য রোজা রাখা অর্থাৎ সিহরি খাওয়ার সময় হয়ে আসবে, এই সময়ে সিহরি খেয়ে কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াউমাহা, পরের দিনে একটি নফল রোজা রেখে দিবা। জোরে বলি সুবহানাল্লাহ। পরের দিনে একটি নফল রোজা কি রাখতে হবে? রাজি আছেন? সবে বরাতের জন্য কয়টি রোজা? জোরে বলেন কয়টি? রোজা রাখলে শরীর থেকে কি রোগ বৃদ্ধি পায় না কমে যায়? জোরে বলেন, বৃদ্ধি পায় না কমে যায়? কমে যায়। আল্লাহ তাআলা যেগুলো সিস্টেম করেছেন, নবীজি যেগুলো আমাদেরকে দিয়েছেন, এগুলো দ্বারা কোনোদিন মানুষের ক্ষতি হয় না, বরং উপকার হয়। জোরে বলি সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখেছেন যে রোজা রাখার মাধ্যমে বান্দার শরীর থেকে অনেক রোগকে আল্লাহ তাআলা মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো যে অলসগুলো রোজা রাখার ভয়ে বলে যে আমি ক্ষুধা সহ্য করতে পারি না, এমন আছে না নাই? পাগল ছাগল আছে না নাই? যেটা আপনি পারবেন না সেটা কি আল্লাহ দেবে? জোরে বলেন, আপনার সাধ্যে যেটা কুলাবে না সেটা আল্লাহ সৃষ্টি করবে? করবে না। তাহলে যারা বলে যে আমি ক্ষুধা সহ্য করতে পারি না, মূলত এ নিজের নফসের প্রতি বেশি শক্তিশালী, আল্লাহ তাআলার বিধানের প্রতি অতটা শক্তিশালী নয়, ঠিক কিনা বলেন? নফস চাইতেছে আমি একটু খাই, সারাদিন কেন না খেয়ে থাকবো? আমার ঘরের মধ্যে চাল আছে, ডাল আছে, কেন না খেয়ে থাকবো? আমি একটু পেট ভরে খাই, ঠিক কিনা বলেন? যা খাবেন না সবগুলো কাল কিয়ামতের ময়দানে পোকা হয়ে বের হবে। আর এই পোকাগুলো সাক্ষী দেবে, আল্লাহ রমজান মাসে সে আমাকে খেয়েছিল, তোমার কথা অমান্য করে, আজকে আমাকে অনুমতি দাও, ওর সারা শরীরে আমি শুধু কামড়াইব। সকলে বলি নাউজুবিল্লাহ। তাহলে এগুলো করা যাবে? করা যাবে না। তাহলে পরের দিন একটা রোজা রাখবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে একটু মনোযোগ সহকারে বোঝেন, আমলের কথা কয়টা বলেছি? প্রথম নাম্বার হলো কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির করতে হবে, নফল নামাজ পড়তে হবে। এই সব কয়টা মিলে একটা, কয়টা? সব কয়টা মিলে একটা। দ্বিতীয় নাম্বার হলো দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া। কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইতে আমার লজ্জা নাই। তিনি আমাকে হাত দিয়েছেন, হাত না দিলে আজকে লিখতে পারতাম না, পা না দিলে আজকে নেতাগিরি করতে পারতাম না, চোখ না দিলে আজকে ওই যে কোনো কিছু দেখার ক্ষমতা আমার ছিল না, ঠিক কিনা বলেন? এই দুটা হাতের মধ্যে একটা হাত যদি আপনার অকেজ হয়ে যায়, একটা বস্তা যদি ধরতে চান ধরতে পারবেন? কোনো একটা শক্তিশালী জিনিস আপনি ঘাড়ে নিতে চান, পাবেন? তাহলে একটা হাত ওয়াকেজ হয়ে গেলে আপনার যদি আরেকটা হাতও ওয়াকেজ হয়ে যাওয়ার মতো হয়, তাহলে যেই আল্লাহ আপনার এত সুন্দর একটা দেহ বডি সাজায় দিয়েছেন, সেই আল্লাহকে খুশি করার জন্য আপনার পুরো দেহ বডিটা নামাজে গিয়ে সিজদা দেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলেছে, বান্দা ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও, তোমার তাকবীর খুলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় এলাকাবাসী, এই জন্য বলেছি 5টি ইবাদতের মধ্যে দোয়া করতে হবে, কবর জিয়ারত করতে হবে, দান খয়রাত করতে হবে, আর পরের দিন একটি নফল রোজা রাখতে হবে। সকলেই যদি রাখতে চান, 2টি হাত আল্লাহকে উঠায়া দেন। 2 হাত, 2 হাত। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন নাই যেখানে, আল কোরআনের আলো ঘরে জ্বললে হবে? কোথায় জ্বলবে? জোরে বলেন। ভয় নাই। ভয় করব কাকে? ভয় করব কাকে?
দুনিয়ার জমিনে সামান্য চাকরি বাঁচানোর জন্য, সামান্য মনে করেন পেট পুজোরির জন্য মানুষকে ভয় করে যদি হক কথা না বলি, কাল কিয়ামতের ময়দানে আমার জিহ্বা কেটে নেবেন এবং আমাকে চিরস্থায়ী হিসেবে জাহান্নামে দেবেন। তা আমি এত বড় আবুল পাগল ছাগল হয়ে যাই নাই যে মানুষকে ভয় করে আল্লাহর হক কথাগুলো গোপন রেখে দেব আর মানুষের সঙ্গে পেট পূজারি করে চলবো। এর দ্বারা কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার শেষ আছে, দুনিয়ার ক্ষয় আছে, লয় আছে, কিন্তু কিয়ামতের ক্ষয় নাই, লয় নাই। সেখানে যদি আমি আজকে দুনিয়াতে কষ্ট করে যাওয়ার পরে কিয়ামতে যদি চিরস্থায়ী জান্নাত পাই, এটাই আমার জন্য মঙ্গল হবে, ঠিক কিনা বলেন? এই জন্য হক কথা বলতে কেউ ভয় করবেন না, এই জন্য হক কথা বলতে হবে। সেজন্য বলেন আল কোরআনের আলো, সংসদের আলো, জোরে বলেন আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সংসদে কেন বললাম জানেন? আমাদের দেশের প্রধানমন্ত্রী পরের দিন সকালে যদি শুধু একটি আইন পাশ করে যে কাল থেকে বেনামাজি কেউ থাকতে পারবে না দেশে, কি বলেন? তাহলে আমাদের আয়ে গাঠটি বোঝা বাইন্দা সারা জীবন দৌড়াতেছি, কোরআনের দাওয়াত দিতেছি, মোল্লারা তো চিল্লেই, মোল্লারা তো শুধু ভয়ই দেখায়, মোল্লা এইটা হবে সেইটা হবে অনেক কিছু হবে, শুধু তো ভয়ই দেখায়। তো আজ ওরা ওগুলো বলে যাক, বন্যওয়ালা বলে যায়, শূন্যওয়ালা শুনে যায়। নিয়ম না থাকার কারণে, কড়া আদেশ না থাকার কারণে, মনে করেন আইন দুর্বল হওয়ার কারণে আজকে আমাদের কথার কোনো দাম নাই। কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি একটি আইন পাশ করে সংসদ থেকে, তাহলে দেখবেন এই দেশটা নামাজিওয়ালাদা ভরে যাবে। যে ব্যক্তি অন্যায় করবে যদি আইন করা হয়, যে অন্যায় করবে তার হাত কেটে দেওয়া হবে, যে চুরি করবে তার হাত কেটে দেওয়া হবে, যে খারাপ কাজ করবে, জেনা করবে, তাকে পাথর মেরে মেরে ফেলানো হবে। এই দেশে একটাও জেনা করার পাবেন না, ঠিক কিনা বলেন? এই দেশে আর একটাও তেলচোর গুমচোর পাবেন না, ঠিক কিনা বলেন? এই দেশে আর একটাকেও অন্যায়কারী ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে। এই জন্য বলতে হবে আল কোরআনের আলো সংসদে ঘরে ঘরে আমাদের ঠিকই জ্বলে, কিন্তু ঘরে ঘরে জ্বলে কোনো লাভ হচ্ছে না। আপনাদের ঘরে কোরআন তেলাওয়াত হয় না? জোরে বলেন হয় কি হয় না? এরপরেও অন্যায় আছে না নাই? জুলুম আছে না নাই? স্বামী স্ত্রীর প্রতি জুলুম করতেছে, স্ত্রী স্বামীর প্রতি জুলুম করতেছে, এমন আছে না নাই? এক আত্মীয় আর এক আত্মীয়র সঙ্গে কোনো সম্পর্ক নাই, দীর্ঘ বছর হয়ে যাইতেছে, ঠিক কিনা বলেন? সারা জীবন অসুস্থ হয়ে পড়েছিল, একদিনও দেখতে যায় নাই। যখন মনে করেন আর কিছুই খাইতে পারে না, পানিটাও ঠিক মতো চিবাইতে পারে না, তখন আঙ্গুর নিয়ে আসছে, বেদানা নিয়ে আসছে, আপেল নিয়ে আসছে, কমলা নিয়ে আসছে, সেফ নিয়ে আসছে, বলতেছে যে তোমার বাবাকে দাও, আজকে যে মারা যাবে আর খাবে না, এই জন্য এতগুলো ফলমূল নিয়ে আসছে, ঠিক কিনা বলেন? বেঁচে থাকতে একদিনও দেখতে আসে। এই হলো আমরা মানুষ, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, সকলে বলে আমিন। তাহলে প্রিয় মুসল্লিয়ান ইকরাম ও প্রিয় এলাকাবাসী, দিনাজপুর জেলার হাকিমপুর থানার যুবক ভাই ও মুরব্বিয়ান ইকরাম ও বৃদ্ধ বাবাজি, বগুড়া থেকে দিনের দাওয়াত দেওয়ার জন্য অনেক কষ্ট করে এখানে এসেছি রে বাবা। শুধু যদি লোক দেখানো লৌকিকতার জন্য এসে থাকি, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে ধরবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি বয়ান দিতেছি। আমার কথার দ্বারা যদি অল্প একটু তাসির হয়, আপনারা যদি আমলদার হইতে পারেন, দিনদার হইতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে বলতে পারবো, আল্লাহ রাত 12টার সময় অফিস, দুনিয়ার সমস্ত অফিস আদালতগুলো বন্ধ হয়ে যায়, সমস্ত দোকানপাটগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু তুমি তো আমাদের এমন রব, তোমার আদালত, তোমার অফিস দিনেও খোলা থাকে, রাত্রেও খোলা থাকে, 24 ঘন্টায় খুলে থাকে। আমি ফিরোজ কবির সিদ্দিকী হুজুর বাসমুরিতে বয়ান দিয়েছিলাম, আমার বয়ানের দ্বারা তোমার একজন বান্দা হিদায়াত প্রাপ্ত হয়েছে, আমলদার হয়েছে, আমার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে তোমার ওই একজন বান্দার ওসিলায় আমাকেও মাফ করে দাও। বলেন বলতে পারবো কিনা? বলেন পারবো কিনা? অবশ্যই পারবো। এই জন্য বলনেওয়ালাকেও ইখলাস নিয়ে বলতে হবে, শুননেওয়ালাকেও তাকওয়া নিয়ে শুনতে হবে, ঠিক কিনা বলেন? কথা বোঝা গেছে? বলনেওয়ালাকেও ইখলাসের সহিত বয়ান করতে হবে, যে আজকে আমি এখানে একটা ফাটাফাটি বয়ান করে যাব, মানুষ বলবে মারহাবা মারহাবা, এই বক্তাটা খুবই ভালো ছিল, এরকম নিয়ত করার কোনো দরকার নাই। আমি যদি কোরআন থেকে কথা বলি, তাহলে আল্লাহ চাহেন আমার নাম এমনি ছড়ায়া যাবে, ঠিক কিনা বলেন? আর আমি যদি নিয়তি নিয়ে আসি যে ফাটা হলাবো আজকে, আর আশেপাশ থেকে আরও 2-4টা দাওয়াত নিয়ে আসাই লাগবে, তাহলে কিন্তু আমার জন্য ক্ষতি হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে ইখলাস এবং আমল এবং নিয়তের মধ্যে পরিশুদ্ধ নিয়ে আমাদের সকলের জিন্দেগিতে চলাফেরা করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।
তাহলে আমরা শুনলাম শবে বরাতের যদি এই 4-5টি আমল করতে পারি, আল্লাহ ওয়াদা করেছেন বান্দার আগের গুনাহ পিছের গুনাহ যা আছে সমস্ত গুনাহ এই রাত্রে আমি মাফ করে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। আর একবার জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে এখানে একটা কথা আছে, তবে কি কথা? তবে বুঝেন, প্রশ্নবোধক। তবে মাফ করবেন না আবার 5 শ্রেণী ব্যক্তিকে। সকলে বলি নাউজুবিল্লাহ। আগে বললেন সবাইকে মাফ করে দেবেন, আবার পরে বলতেছেন তবে 5 শ্রেণী ব্যক্তিকে আমি মাফ করব না। আর একবার বলি নাউজুবিল্লাহ। আহা মুসলমান, আজকে দিলকে প্রশ্ন করেন, এই 5 শ্রেণীর মধ্যে আপনিও থাকতে পারেন কি? আমি হুজুর পাগড়ি পরে আসছি, আমিও থাকতে পারি, ঠিক কিনা বলেন? আমিও কি থাকতে পারি? তো এই 5 শ্রেণী ব্যক্তির মধ্যে যদি রোগ থাকে, তাহলে এই 5টি রোগ আমি যদি পরিশুদ্ধ করতে পারি, শবে বরাতের আগেই যদি আমি ছেড়ে দিতে পারি, তাহলে আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না? জোরে বলেন, করবে কি না? তাহলে কোন 5 শ্রেণী ব্যক্তিকে মাফ করবে না শুনবেন। শোনার পরে যদি আপনার ভেতরে এই রোগটি থাকে, আপনি ছেড়ে দেবেন। কি করতে হবে? ছেড়ে দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেছেন শবে বরাতের রাত্রে শিরককারী ব্যক্তিকে আল্লাহ মাফ করবে না। আপনাদের এই মাহফিলটি দেখে আমার খুব ভালো লাগছে, তার কারণ এখানে শিরক মুক্ত ইবাদত হচ্ছে, ঠিক কিনা বলেন? শিরক মুক্ত কি হচ্ছে? শুধু খাওয়া দাওয়ার আয়োজন আর আমাদের আমলের জন্য বয়ানের আয়োজন, ঠিক কিনা বলেন? শিরক মুক্ত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা, শিরক বড় জুলুম। আমি কোরআনের মধ্যে বলেছি কুল হুয়াল্লাহু আহাদ, ঠিক কিনা বলেন? আল্লাহু সামাদ, আমার সমকক্ষ কেউ নাই, আমি হলো এক আল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমাকে কেউ জন্ম দেয়নি, আমিও কাউকে জন্ম দেইনি, ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? আমি আল্লাহ কোরআনে বলেছি কুল হুয়াল্লাহু আহাদ, বলো 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 আমি আল্লাহ এক, আমি যা পারি কোনো মানুষ তা পারে না। আর আমার সঙ্গে কাউকে যদি সমকক্ষ বানায়া দাও, তাহলে ওই ব্যক্তি হলো মুশরিক, ঠিক কিনা বলেন? মুশরিক কাকে বলা হয়? যে শিরক করে। শিরক করনেওয়ালা ব্যক্তি কাকে বলা হয়? আল্লাহ যেটা পারে সেইটা মানুষও পারে, এরকম মনোভাব মনের ভেতরে মনে করা, ঠিক কিনা বলেন? এরকম মানুষ আজকে মনে হয় বাংলার জমিনে নাই, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মনে করে যে আল্লাহ যেটা পারতেছে এটা আমরাও আজকে পারি, এরকম আছে না নাই? মুশরিক অনেক আছে। এই জন্য ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন শিরককারী ব্যক্তির জন্য ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলি। জান্নাত কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওরে বান্দা জান্নাত হারাম হয়ে যাবে। ওয়া মাওয়াহুন নার, আর তার জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলি। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই জালেমের জন্য, এই মুশরিকের জন্য, এই শিরককারী ব্যক্তির জন্য কাল কিয়ামতের ময়দানে কেউ সাহায্যকারী থাকবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে শবে বরাতের রাত্রে এই মুশরিক ব্যক্তিকে আল্লাহ কি করবে না? আমাদের সমাজে অনেক মানুষ আছে বাচ্চা হয় না। কি হয় না? জোরে বলেন না, কি হয় না? বাচ্চা হয় না, চলে গেছে ভণ্ড বাবার কাছে, গিয়ে বলে বাবা, বলে কি আমার বাচ্চা হয় না? ভাই একটু ওয়েট করো, আমি ব্যবস্থা করতেছি। সকলে বলে নাউজুবিল্লাহ। কি বলে? একটু ওয়েট করো, আমি কি করতেছি? ব্যবস্থা করতেছি। বলেন দেখি, সন্তান দেওয়ার মালিককে? ছেলে দেওয়ার মালিককে? মেয়ে দেওয়ার মালিককে? ছেলে মেয়ে উভয়টি দেওয়ার মালিককে? ছেলে মেয়ে উভয়টি না দেওয়ার মালিককে? বিশ্বাস করেন? তাহলে আবার ভণ্ড বাবার কাছে কেন যান যে আমার বাচ্চা হয় না? ধৈর্য ধারণ করেন না, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন না, দেখেন না আমার আল্লাহ তাআলা সন্তান দিতে পারে কি পারে না, ঠিক কিনা বলেন? আর যদি না দেয় দুনিয়ার জমিনে, ভাববেন যে আপনাকে সন্তান দিলে বিপদ হইতে পারে, এই জন্য আপনাকে সন্তান দিচ্ছে না, সন্তানহীনতায় আপনাকে রাখতে চায়, ঠিক কিনা বলেন?
তাহলে এই শবে বরাতের রাত্রে আমার আল্লাহ তাআলা যদিও সবাইকে মাফ করার ওয়াদা করেছেন, শিরককারী ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবেন না। সকলে বলি নাউজুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার, আমার আল্লাহ তাআলা বলেন, সমাজের মধ্যে কিছু মানুষ আছে, দেখবেন আপনি অনেক কষ্ট করে একটা ভালো গাড়ি কিনেছেন, অনেক কষ্ট করে একটা ব্যবসা বাণিজ্য আগায়া নিয়েছেন, অনেক কষ্ট করে আপনার সন্তানকে MBBS বানাইছেন, আপনার সন্তানকে ডক্টর বানাইছেন, প্রফেসর বানাইছেন। পাশের বাড়ির একজন কলিমুল্লাহ সলিমুল্লাহ আপনার সন্তানকে দেখে হিংসা করে, ঠিক কিনা বলেন? আপনার বাড়ি দেখে হিংসা করে, কিরে এত বড় বাড়ি এই কেমনি করলো, বলে কিনা? কথা বলে না, বলে কিনা? কিরে আর সন্তানেরা এত আগাইতেছে কেন, লক্ষ কোটি কোটি টাকা কামাই করতেছে, হিংসা করে। আমার আল্লাহ তাআলা বলে, ওরে বান্দা, হিংসা না করে তুমিও ওর মতো চেষ্টা করো, দেখো আমি আল্লাহ তাআলা তোমার সন্তানকেও MBBS ডাক্তার বানায় দেবো, ঠিক কিনা বলেন? চেষ্টা করতে হবে, হিংসা করা যাবে না। অমুক ব্যক্তি 5 বিঘা জমি কিনছে, ও বলে যে 5 বিঘা জমি কিনছে রে, এ তো চুরি করে ডাকাতি করে অনেক কিছু করছে। আল্লাহর কাছে বিচার দেবেন যে চুরি করে ডাকাতি করে, তার হিসাব কে নেবেন? জোরে বলেন, কে নেবেন? কিন্তু এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শবে বরাতের রাত্রিতে হিংসুক ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবেন না। সকলে বলি নাউজুবিল্লাহ। তাহলে কি হিংসা করা যাবে ভাই? জোরে বলেন, করবেন? হিংসা করবেন? রাত্রিবেলা শোয়ার সময় সবাইকে মাফ করে দিয়ে শোবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী আসতেছেন, নবীজি বলতেছেন এই সাহাবী জান্নাতি, জোরে বলি সুবহানাল্লাহ। পরের দিন আবার আসছে সাহাবী, ওই একই সাহাবী, নবীজি আবার ওই সাহাবীর আসনেওয়ালা দেখে, আশা দেখে বলতেছে এই সাহাবী জান্নাতি, জোরে বলি সুবহানাল্লাহ। তৃতীয় দিন আবারও এক জায়গায় মজলিস হইতেছে, নবীজি ওই সাহাবীকে আবার দেখে বলতেছেন আমার এই প্রিয় সাহাবী জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে অর্জন করেছে, জোরে বলি সুবহানাল্লাহ। এইবার আল্লাহ নবীজির আশেপাশে তো অনেক সাহাবী বসে থাকে, কিরে আমরা নবীজির আশেপাশে সবসময় বসে থাকি, অনেক কিছু করি, আমাদেরকে তো জান্নাতের সার্টিফিকেটওয়ালা বলে না, আমরা জান্নাত পাইছি দুনিয়াতে, এই কথা তো বলে না, তাহলে ওই সাহাবীকে কেন বললো? এটা জানা আমাদের জন্য প্রয়োজন, জোরে বলি সুবহানাল্লাহ। ওই সাহাবী কি এমন আমল করে যার কারণে আল্লাহর নবী তাকে তিন দিন জান্নাতের সার্টিফিকেট পানেওয়ালা ব্যক্তি বলেছেন, ঠিক কিনা বলেন? এইবার সাহাবীরা তালাশ করতেছে, ও সাহাবী তোমাকে তিন দিন আমার নবী জান্নাতওয়ালা বলেছেন, জান্নাত প্রাপ্ত সাহাবী বলেছেন। ও সাহাবী বলো তোমার কি এমন গুণ আছে, তুমি কি এমন আমল করো গো, তোমার আমলটা একটু আমাকে বলো, আমাদেরকে বলো, আমরাও তোমার মতো আমল করে নবীজির পবিত্র জবান থেকে জান্নাত প্রাপ্ত সাহাবীর ঘোষণা চাই, জোরে বলে আল্লাহু আকবার। আর আজকে তো আমরা এগুলো তালাশ করি না, ঠিক কিনা বলেন? খালি দেখি অমুক 5টা গাড়ি করছে, আমার কেমনে হয়, অমুক 2টা বাড়ি করছে, আমার কেমনে হয়, অমুক 10 বিঘা জমি করছে, আমার কেমনে হয়। আরে বেটা, কালকে মরে গেলে সব পড়ে থাকবে, তোমার সন্তানেরা মারামারি করে সব ভাগ ভত্তা করে নিয়ে বাবার জানাজার জন্য যদি বলা হয় একটু জানাজায় দাঁড়াও, বলবে আমি তো আজকে গোসলই করি নাই, পেশাব করে পানি নেই নাই, ঠিক কিনা বলেন? দৌড়ে যাওয়া লাগবে ইমাম সাহেবের কাছে, ঠিক কিনা বলেন? তাহলে কিসের জন্য, কার মায়ায় পড়ে, কার দয়ায় পড়ে আজকে সে আল্লাহকে ভুলে আসেন? এই জন্য আসুন আমরা সকলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসি, সকলে বলি ইনশাআল্লাহ। আর একবার জোরে বলি না ইনশাআল্লাহ। তাহলে আমি কি বলেছিলাম? যে হিংসুক ব্যক্তিকে আল্লাহ এই রাত্রে কি করবেন না। তাহলে এখানে যদি হিংসুক ব্যক্তি থেকে থাকেন, আপনার দিল থেকে হিংসা দূর করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যদি দূর করতে পারেন তাহলে আল্লাহর নবীজির শাফায়াত পাবেন, আর যদি দূর করতে না পারেন তাহলে মিস্টার ইবলিসের বন্ধু হবেন, ঠিক কিনা বলেন? মিস্টার ইবলিসের বন্ধু হইতে চান, হবেন নাকি আল্লাহর নবীজির শাফায়াত পাওয়ার চেষ্টা করবেন? সম্মানিত প্রিয় হাজিরিন, দ্বিতীয় নাম্বার ব্যক্তি হলো হিংসুক ব্যক্তি। হিংসুক ব্যক্তিকে আল্লাহ তাআলা শবে বরাতে ক্ষমা করবেন না। ওরে যুবক ভাই, সামনে বছরে আরে শবে বরাত পাইবা কি পাইবা না কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা বলেন? পাবেন?
হায়াত ফুরিয়ে গেলে, চোখ দুটো বন্ধ হয়ে গেলে, পুরো পৃথিবী অন্ধকার, বাবা এসে ডাকবে, ও বাবা কেন কথা বলো না? মা এসে বলবে, ও সন্তান কেন কথা বলো না? আত্মীয় স্বজনেরা বলবে, কালকেই মানুষটাকে দেখলাম, সকালবেলায় মানুষটাকে দেখলাম, আজকে আর তার কোনো কথা নাই। তার মানে হলো প্রাণ পাখিটাকে আমার আল্লাহ তাআলা নিজের আয়ত্ত নিয়ে তোমাকে একটা ঠোঙ্গা বানাইয়া মাটির মধ্যে শুয়ে রেখেছে। ঠিক কিনা বলেন? কি কথা বোঝা গেছে? সন্তান এসে আপনাকে বলবে যে বাবা বাবা বলে ডাকবে, আপনি জীবিত থাকতে আপনিও বলেছেন হ্যাঁ আব্বু বলো, কি বলবা, আমি তো তোমার সামনেই আছি, কি দরকার বাবা, কিছু খাবে, টাকা নেবে, এরকম বলে কি বলে না? আর আপনি যখন লাশ হয়ে পড়ে থাকবেন, ওই শিশু বাচ্চাটি আপনার কাছে এসে যখন আহাজারি করবে, তখন আপনার জবাব দেওয়ার মতো আর কোনো ক্ষমতা। আপনার নাম ছিল হলো আব্দুর রহমান, কাল থেকে আপনার নাম দেবে মৃত আব্দুর রহমান। আপনার নাম ছিল আব্দুল্লাহ, আপনি বেঁচে থাকাকালীন, আজকে আপনার নাম হয়ে গেল মৃত আব্দুল্লাহ। ঠিক কিনা বলেন? কথা বোঝা গেছে? আপনার নামটাও আর মানুষ ঠিক মতো নেবে না, ঠিক মতো চিনবে না, আপনাকে ভুলে যাবে, আপনার কথা স্মরণই রাখবে না। যে আপনাকে মনে রাখবে, স্মরণ রাখবে, সে আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরপরে তৃতীয় নাম্বার অপশন হলো, তৃতীয় নাম্বার কোন ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না, শুনবেন তো? জোরে বলেন না, শুনবেন? তৃতীয় নাম্বার ব্যক্তি হলো মা বাবা, হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদকে যারা অবহেলিত করেছ, এই সম্পদকে যারা লাঞ্ছিত করেছ, বইয়ের কথা শুনে যারা মাকে কষ্ট দিয়েছ, বইয়ের কথা শুনে যারা মাকে গালি দিয়েছ, বইয়ের কথা শুনে সুন্দরী রমণী পেয়ে মাকে গোয়াল ঘরের মধ্যে তুমি রেখে তুমি পাঁচতলার মধ্যে থেকেছ। মা যদি একটা বদদোয়া দিয়েছে, বাবা যদি একটা বদদোয়া দিয়েছে, আমার আল্লাহ তাআলা বলেন তুমি এমপি হইতে পারো, মন্ত্রী হইতে পারো, বড় হুজুর হইতে পারো, মক্কার ইমাম সাহেব হইতে পারো, মদিনার ইমাম সাহেব হইতে পারো, বড় বড় জায়গার বড় বড় হুজুর হইতে পারো, মা বাবাকে যদি কষ্ট দিয়ে থাকো, তোমার সমস্ত আমল নামা আমি আল্লাহ তাআলা নষ্ট করে দেব। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে তৃতীয় নাম্বার ব্যক্তি হলো মা বাবাকে যারা দুনিয়াতে কষ্ট দিয়েছে, এই মা বাবাকে কষ্ট দেনওয়ালা ব্যক্তিদেরকে আমার আল্লাহ তাআলা শবে বরাতে মাফ করবেন না। সকলে বলি নাউজুবিল্লাহ। আছেন এখানে এমন মানুষ মা বাবাকে কষ্ট দিয়েছেন? আছেন ভাই? লজ্জা নয়, আমি আপনাদেরকে ছোট বানানোর জন্য বলতেছি না, দিলটা একটু খুলে নেন, দিলটা একটু পরিষ্কার করেন। হুজুর যে কথাগুলো বলতেছে, বাবার ঘরের কথা তো বলতেছে না, হুজুর যে কথাগুলো বলতেছে বানোয়াট তো কোনো কিছু বলতেছে না, কোরআন এবং হাদিস থেকে বলতেছে। সুতরাং মুসলমান হিসেবে কোরআন এবং হাদিস থেকে সত্য কথা পাওয়ার পরপরই আমাকে সেই অনুযায়ী আমল করে কোরআনের পথে থাকা, এইটা আমাদের ইমানি দায়িত্ব। ঠিক কিনা বলেন? এটাই আমাদের কি ইমানি? তাহলে তৃতীয় নাম্বার, মাকে গালি দিয়েছ, মাকে বকা দিয়েছ, এমন ব্যক্তি শবে বরাতের রাত্রে যদি সারা রাত্র কান্নাকাটি করে, মা বাবার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আমার আল্লাহ তাকে ক্ষমা করবে না। সকলে বলি নাউজুবিল্লাহ। তাহলে যাদের মা বাবা চলে গেছে তারা তো গেছে, যাদের বেঁচে আছে আমরা মা বাবার কাছে ক্ষমা চেয়ে নেব, রাজি আছি তো ইনশাআল্লাহ? আর একবার জোরে বলি না ইনশাআল্লাহ? কয়টা গেল? কয়টা? আর মাত্র দুইটা। কয়টা? আর মাত্র কয়টা? দুইটা। দুইটার মধ্যে এক নাম্বার হলো সুদখোর। কি খোর? জোরে বলেন না। এই সুদের কথা বললেই তো মসজিদের ইমাম সাহেবের চাকরি নাই। কি বলেন? হ্যাঁ কি বলেন? এখন মসজিদে নতুন খতিব সাহেব নিয়োগ দিয়েছে। নতুন খতিব সাহেব নিয়োগ দেওয়ার পরে খতিব সাহেব প্রতি জুমায় এসে বলতেছে ও আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা আদআফা মুদাআফা। তোমরা যারা ঈমান নিয়ে আসছো চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। তোমরা যারা ঈমান নিয়ে আসছো, ব্যবসাকে আল্লাহ হালাল করেছে, সুদকে আল্লাহ হারাম করেছে, সুতরাং সুদকে শেষ করে দাও, ধ্বংস করে দাও, ছেড়ে দাও, আর ব্যবসাকে বরকত মনে করে ব্যবসা করো, হালাল পন্থায় ইনকাম করো, আমার আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখন মসজিদের সেক্রেটারি সাহেব খায় হলো সুদ। কি খায়? জোরে বলেন না কি খায়?
সুদ খায়। এখন সেক্রেটারি সাহেব নামাজ শেষে বলতেছেন, হুজুর এলাকার সবাই জানে আমি সুদ খাই, তা আপনি আবার আজকে একটা টাটকা বয়ান দিয়ে আমাকে আবার প্রমাণ করে দিলেন যে আমি সুদ খাই। এটা কি আপনি ঠিক বয়ান দিয়েছেন? কি বলেন, এটা কি আপনি ঠিক বয়ান দিয়েছেন? আপনি কি জানেন আমার হুকুমে এই মসজিদে খতিব আসে, আবার আমার হুকুমে এই মসজিদের খতিবকে বাতিল করা হয়। সুতরাং আমার বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে বয়ান দিয়েছেন। আপনার চাকরি এখানেই কি নট? আপনার চাকরি এখানেই নট। খতিব সাহেব বলতেছে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহ আপনাকে জাযা দান করুক, হায়াত দান করুক। আপনি আমার চাকরি আউট করে দিয়েছেন, এটা আমার বিষয় না, আমার রিজিক এখানে আর নাই, সেই জন্য আমার আল্লাহ তাআলা এখান থেকে সরায় দিতেছেন। আর আপনি যে কোরআন হাদিসের বিরুদ্ধে করে আমার চাকরিটা খাইছেন, আমার স্ত্রীর হক মারলেন, আমার সন্তানের হক মারলেন, আমার বিভিন্ন হক মারলেন, এই হকের জন্য কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমি আসামি হিসেবে ধরবো। ঠিক কিনা বলেন? এই জন্য পারি পাওয়ার কোনো সুযোগ, জোরে বলেন, কোনো সুযোগ নাই। তাহলে সুদ খায়া মসজিদে গিয়ে ঢিপে লাভ হবে? সিজদা দিতে দিতে কপাল কালো, পা কালো, কপালে চামড়া উঠে গেছে, সুদ ছাড়েন নাই, লাভ হবে? জোরে বলেন, লাভ হবে? হবে না। তার কারণ হুকুমকার, বিধানকার। এই যে কোরআনের আয়াত বললাম, শুনলেন তো? রিবা মানে কি? সুদ। রিবা মানে কি? সুদ। আল্লাহ বলল, লা তাকুলুর রিবা, খেও না, খেও না। তার কারণ সুদ খাওয়ার সর্বনিম্ন গুনাহ হলো মায়ের সঙ্গে জিনা করা। সকলে বলি নাউজুবিল্লাহ। আর সর্বোচ্চ শক্তিশালী যুদ্ধ হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করা। তা আল্লাহর সঙ্গে যুদ্ধ করে আপনি টিকতে পারবেন? বলেন না পারবেন? আর আপনার গর্ভধারিণী মায়ের সঙ্গে আপনি কোনোদিন জিনা করবেন? তাহলে এই খারাপ কথাগুলো আল্লাহ কেন ব্যবহার করেছেন? এতটাই খারাপ এই সুদ। সুদ যারা খায় এর চেয়ে পায়খানা খাওয়া অনেক ভালো। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গর্হিত খারাপ কাজ থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমি কিন্তু সবে বরাতের বয়ানটা আনতেছি, আজে বাজে কোনো কথা বলতেছি না। ঠিক কিনা বলে? আজে বাজে কিছু বলেছি? তাহলে চতুর্থ নাম্বার সুদখোর। কি খোর? কি খোর? আরো জোরে। সুদখোরকে মানুষ কিন্তু অন্তর দিয়েও ভালোবাসে না। ঠিক কিনা বলে? ভালোবাসে? বাসে না। দেখে যে অ্যাপাসি গাড়ি নিয়ে যাচ্ছে, মানুষ বলে যে গাড়ি কিনছে, সুদের পাহাড় করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে অ্যাপাসি গাড়ি নিয়ে বেড়ানো যায়। ঠিক কিনা বলেন? এর চাইতে একটা ভাঙ্গা সাইকেল পা দিয়ে ঠেলে নিয়ে বেড়ানো সওয়াবের কাজ হবে। ঠিক কিনা বলেন? ওই অ্যাপাসি গাড়ির চাইতে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সহি বুঝ দান করুন। সকলে বলে আমিন। আর একটি শেষ, যাদের দোয়া কবুল করবেন না আল্লাহ, এই পঞ্চম নাম্বার বদ আমল হলো। কি আমল? বদ আমল। কি আমল? বদ আমল। অনেক মানুষ দেখবেন পায়ের টাকনুর নিচে কাপড় পরে। কি পরে? জোরে বলেন। পায়ের টাকনুর নিচে কি পরে? কাপড় পরে। এদেরকে আল্লাহ তাআলা অহংকারী বলেছেন। কি বলেছেন? কি বলেছেন? আজকাল দেখতেছি মেয়েরা টাকনুর উপরে কাপড় পরে, ছেলেরা টাকনুর নিচে পড়ে। ঠিক কিনা বলেন? কথা মনে হয় ভুল বললাম? কি আপনারা বাঁশমুড়ির মানুষ মনে হয় এগুলো জানেন না? আপনাদের এলাকায় পড়ে না, আমাদের বগুড়ায় পড়ে, এই জন্য বলতেছি। নাকি না এখানেও পড়ে? পড়ে। তাহলে পায়ের টাকনুর নিচে যারা কাপড় পরে এদেরকে অহংকারী বলেছেন কে? জোরে বলেন কে? আমার আল্লাহ যদি অহংকারী বলে থাকে, আমি বললে দোষ হবে? আমি বললে যদি দোষ হয়, তাহলে আমার আল্লাহ বলেছেন আল্লাহকে ধরো, আমাকে কেন ধরো? ঠিক কিনা বলেন? আমাকে কেন জেলে নিতে চাও? আমাকে কেন বাধা দিতে আসো? তুমি আল্লাহর সঙ্গে কথা বলো। কোরআনের আয়াতটা পারলে যা কেটে ফেলো, যা আল্লাহ নাজিল করছে কেন কেটে দিলাম। আয়াত কাটতে দেখো তোমার গায়ের চামড়া থাকে কিনা। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এই জন্য দোস্ত বুজুর্গ, যুবক ভাই, মুরব্বী বাবাজেরা, অনেক রাত হয়েছে, কষ্ট করে চাতক পাখির মধ্যে তাকায় আসেন। আল্লাহ তাআলা বলেছেন সুদ খাওয়া যাবে না, পায়ের টাকনুর নিচে কাপড় পরা যাবে না। যারা পড়বে সবে বরাতের রাত্রে সারা রাত ইবাদত করলেও তাদের দোয়া কি হবে না? জোরে বলেন। তাহলে বদ আমল পাঁচটি। কয়টি? কয়টি বলেছি? জোরে বলেন কয়টি? এক নাম্বার কি? এক নম্বর সুদখোর। বাবাজির মনে আছে শিরককারী ব্যক্তি। কি ব্যক্তি? শিরককারী ব্যক্তিকে আল্লাহ কি করবেন না? ক্ষমা করবেন না। আলহামদুলিল্লাহ। তাহলে শিরককারী ব্যক্তিকে আল্লাহ কি করবেন না? ক্ষমা করবেন না। দ্বিতীয় নাম্বার হিংসুক ব্যক্তি। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত সভাপতি মহোদয়
মনোযোগ সহকারে বয়ানগুলো শুনতেছেন এবং বয়ানের টপিক সিরিয়ালগুলো মনে রাখছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। এই জন্য বদ আমলের 2 নম্বর হিংসা। হিংসা আমরা ছেড়ে দেবো তো ইনশাআল্লাহ, হিংসা ছেড়ে দেবো তো। 3য় নাম্বার হলো মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না। 4র্থ নাম্বার হলো সুদ খাওয়া যাবে না। 5ম নাম্বার হলো কি, টাকনোর নিচে কাপড় পরা। আপনার সামনে আপনার ছেলে বা আপনার সন্তান বা আপনার বাবা পরে ভুলবশত আপনি একটু বলে দেন, বাবা কাপড় এইভাবে পরা হয় না, একটু উপরে উঠাও না, বলতে পারবেন না? যদি বলেন আর এই আমলটি যদি আপনার সন্তান করে, আপনার বাবা করে, আপনিও এর সওয়াবের ভাগীদার হবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, এত বড় একটা আয়োজন কোরআনের ময়দানে যারা সময় দেয়, কোরআনের ময়দানে যারা সম্পদ দেয়, কোরআনের ময়দানে যারা অর্থ দেয়, আমার আল্লাহ তাআলা বলেন এই অর্থ দেওয়ার কারণে কোরআনের ময়দান যদি শক্তিশালী হয়, প্রত্যেক বছর যদি এখানে কোরআনের আয়োজন হয়, আমার আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের ময়দানে ময়দান ওই বান্দাদের পক্ষে সাক্ষী দেবে যে তাদের অর্থের কারণে, শ্রমের কারণে, পরিশ্রমের কারণে এই ময়দানটি টিকেছিল। সুতরাং এই ময়দানের মধ্যে যত মানুষ বসেছিল, আজকে আমি তাদেরকে জান্নাত না দেওয়া পর্যন্ত আপনার কাছ থেকে সরব না। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবীজির জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের সরদার ইমাম হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসার মধ্যে 3 দিন 4 দিন 5 দিন যাবত কোনো খানা নাই। এবার ফাতেমা বলতেছে, প্রাণের স্বামী, আমার পেটের মধ্যে ক্ষুধা আমি সহ্য করতে পারি, আপনার পেটের মধ্যে ক্ষুধা আপনিও সহ্য করতে পারেন, কিন্তু আমাদের 2টি মাসুম বাচ্চা, আমাদের 2টি ছোট বাচ্চা, তাদের পেটের মধ্যে অনেক ক্ষুধা, তারা তো সহ্য করতে পারে না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, প্রাণের বিবি একটু অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, আগামীকালকে একটু দেখি কোথাও গিয়ে কোনো কাজের তালাশ মেলে কিনা। যদি কাজের তালাশ মিলে যায় তাহলে আমি ওই কাজ করে কিছু যদি অর্থ করি পাই, ওই অর্থ করি দিয়ে বাজার ঘাট করে নিয়ে আসবো, আর আমরা সবাই মিলে তা পেট ভরে খাবো। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার পরের দিন কাজের জন্য গেছে, কোথাও কাজ পান নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ মুখটা মলিন করে, তার কারণ একজন স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর ভরণ পোষণ দেওয়া, সন্তানের ভরণ পোষণ দেওয়া, সংসার ঠিকভাবে পরিচালনা করা। এই জন্য স্বামী মুখ মলিন করে বিবি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে এসেছে, ও প্রাণের বিবি, কাজের জন্য অনেক চেষ্টা করলাম, কোথাও কাজ পাইলাম না। এইবার ফাতেমাতুজ জোহরা বলতেছেন, ও প্রাণের স্বামী, তুমি তো জানো আমি কোনো দুনিয়াদার তোমার বিবি নই, আমি তোমার দিনদার বিবি, কাজ পাও নাই তো কি হয়েছে? আমার বাবা তোমার এবং আমার বিবাহের সময় একটি চাদর হাদিয়া দিয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। কি হাদিয়া দিয়েছেন? কে হাদিয়া দিয়েছেন? জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার ফাতেমাতুজ জোহরা বলতেছেন, ও প্রাণের স্বামী, আমাকে একটি চাদর হাদিয়া দিয়েছেন, এই চাদরটি আপনি বাজারে নিয়ে যান, বাজারে নিয়ে গিয়ে অর্থ যদি সামান্য কিছু যদি দিরহামে বিক্রি হয়, তো এই দিরহাম দিয়ে আপনি চাল ডাল কিনে নিয়ে আসেন, তাহলে আমরা একটু পেট ভরে খানা খাইতে পাবো। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কথা শুনে শ্বশুরের হাদিয়া দেওয়া চাদরটি নিয়ে বাজারের দিকে রওনা হয়েছেন। বাজারে গিয়ে অল্প একটু সময় নেওয়ার পরে চাদরটি বিক্রি হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। চাদরটি বিক্রি হয়েছে মাত্র 6 দিরহামে। কয় দিরহাম? জোরে বলেন 6 দিরহাম। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি মনে
বাজার ঘাট করার জন্য সামনে অগ্রসর হয়েছেন রে যুবক ভাই। ও মুরব্বী বাবাজিরা, দেখো তাদের ঈমান কত মজবুত ছিল। জান্নাতের সার্টিফিকেট পানেওয়ালা আলী, এরপরেও সব সময় জান্নাত পাওয়ার জন্য আশা নিয়ে থাকতেন আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে কামনা করতেন। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার করার জন্য যাইতেছেন। পথিমধ্যে একজন ফকির মানুষ, একজন দরিদ্র ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে বলতেছেন, ও আলী, তুমি তো বিশ্ব নবীজির জামাতা, তুমি তো ফাতেমার স্বামী, তোমার কাছে আমার একটা আবেদন, তোমার কাছে আমার একটা আরজি। আজকে 2-3 দিন ধরে আমি না খেয়ে আসি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু না খেয়ে আসেন, আবার ফকিরও সামনে এসে বলতেছে আমি না খেয়ে আসি। পাইছে মাত্র 6 দিরহাম। কয় দিরহাম? জোরে বলেন। 6 দিরহাম। এইবার একজন ফকিরকে 1 দিরহাম দান করে দিল। জোরে বলি সুবহানাল্লাহ। কয় দিরহাম দিয়ে দিল? আর থাকে কয় দিরহাম? 5 দিরহাম। আর একটু সামনে গেল, আর একটু সামনে যাওয়ার পর এইবার মনস্থ করলে একটু ফলমূল কিনবো। আর একটু সামনে যাওয়ার পরে আবার দেখলেন একজন ভিক্ষুক সামনে এসে দাঁড়ায় বলতেছে, ও আলী, আজকে দীর্ঘদিন ধরে না খেয়ে আসি রে আলী, তুমি যদি আমাকে কিছু দাও আমার পেটের মধ্যে শান্তি আসবে, আমি তোমার জন্য দোয়া করে দেব। বলেন দেখি কয় দিরহাম চলে গেল? আবারও কিছু দূর যাওয়ার পরে এইবার আবারও যখন কেনার জন্য মনস্থ করতেছেন, আবারও একজন ভিক্ষুক এসে বলতেছে, ও আলী, আমি জানি তোমার কাছে কিছু দিরহাম আছে, আমাকে কিছু দিরহাম দিয়ে দাও, আমি আজকে কয়েকদিন ধরে না খেয়ে আসি। আবারও 1 দিরহাম দিয়ে দিল। আর কয় দিরহাম থাকলো? জোরে বলেন কয় দিরহাম? তার কারণে আলী কেন দান করতেছেন? আল্লাহ তাআলা সূরা দুহার মধ্যে বলেন, ওয়া আম্মাস-সাইলা ফালা তানহার। জোরে বলি আল্লাহু আকবার। ওরে দুনিয়ার মানুষ, তোমার কাছে একজন যদি অসহায় মানুষ হাত পাতায়, দুর্বল মানুষ যদি তোমার কাছে কিছু চায়, ও আম্মা সাইল, সাইলকারী ব্যক্তিকে ফালা তানহার, তুমি তাকে ধমক দিও না। জোরে বলি আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআনের আয়াত মনে হয়ে গেছে, আমি না খেয়ে আসি তাতে কি, আমার স্ত্রী না খেয়ে আসে তাতে কি, আমার আল্লাহ তো বলেছে আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারী ব্যক্তিকে ঘুরে দেওয়া যাবে না। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক করে দিরহাম দিতে দিতে দেখা গেল 6 দিরহামই সে ফকিরকে দান করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়ে শোনেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম দিয়ে এবার ভাবতেছেন, ও আল্লাহ, 6 দিরহাম পাইলাম, আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিয়া দেওয়া চাদর দিয়ে 6 দিরহাম পাইলাম, সেইটাও শেষ করলাম। এখন বিবির সামনে গিয়ে কিভাবে মুখ দেখাইবো, কি বলবো যখন খানা চাবে? ঠিক কিনা বলেন? খানা চাবে তখন আমি কি বলবো? আমার তো আর বলার কিছুই থাকবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও পরিপূর্ণ ঈমানদার, তারপরও বেশি মন খারাপ করে নাই, হালকা মন মানসিকতা নরম করে বাসার দিকে যাইতেছেন। হঠাৎ করে দেখা গেল এত সুন্দর সাদা পাগড়ি পরনেওয়ালা, সাদা জুব্বা পরনেওয়ালা, সাদা দাড়িওয়ালা একজন ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলতেছেন, ওরে আলী, তুমি কোথায় যাইতেছ? আমার কাছে একটা সুন্দর সুঠাম উট আছে, এই উটটি যদি তুমি কিনে নাও তাহলে আমি তোমার কাছে বিক্রি করব। জোরে বলি সুবহানাল্লাহ। বলেন দেখি হযরত আলীর কাছে টাকা আছে? বলেন আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কাম সারা, আমার কাছে নাই 1 টাকা, আমাকে উট কিনতে বলতেছে। তা আমি এখন হাও বলতে পারি না, নাও বলতে পারি না। যদি বলি যে 1 টাকাও নাই তাহলে আমাকে একেবারে দরিদ্র ভেবে নেবে, আবার যদি বলি যে নেব তো টাকা কোথা থেকে দেবো? ঠিক কিনা বলেন? এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও বুজুর্গ বাবাজি, আপনি প্রস্তাব ফালাইছেন ভালো কথা, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নাই, আমি আপনার উট নিতে পারবো না। এইবার সুন্দর সুঠাম দেহের অধিকারী একজন মুরব্বী বাবাজি বলতেছে, ও আলী, তুমি আমার উটটি নিয়ে যাও, বাজারে বিক্রি করার পর আমার যে মূল দামটি দেওয়ার পরে যা বৃদ্ধি হবে, এই বৃদ্ধি হওয়া দিরহামটা আমি তোমাকে দান করে দেব। জোরে বলি না সুবহানাল্লাহ। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উটটি দেখে, অনেক সুন্দর উট,
এইবার উটওয়ালা ব্যক্তিকে বলতেছেন, ও আল্লাহর বান্দা, আপনি তাহলে বলেন আপনাকে কত দিরহাম দিতে হবে। এইবার উটওয়ালা বলতেছে, আপনি আমাকে 140 দিরহাম দিয়ে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আলী দেখতেছেন, কি রে, এত সুন্দর একটা উট, সুঠাম দেহের অধিকারী, সুন্দর সজ্জিত মণ্ডিত একটি উট, মাত্র 140 দিরহাম চাইলো। এটা তো আমি না হলেও 200 দিরহাম দিয়ে বিক্রি করতে পারবো, ঠিক কিনা বলেন? সুতরাং আমি উটটি নিয়ে যাই, তাহলে যদি আমার লাভ হয় তো এখান থেকে আমার কিছু আমার সন্তানদের জন্য রুজি রোজগার নিয়ে যেতে পারবো। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার ঘটনা সংক্ষেপ করে বলতেছি, বয়ান সংক্ষেপ করে বলতেছি, ও যুবক ভাই বুঝানোর জন্য বলতেছি। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উটটি নিয়ে বাজারে চলে গেলেন। জোরে বলি আল্লাহু আকবার। বাজারে গিয়ে অল্প কিছুক্ষণ বসে থাকার পর একজন সুঠাম দেহের অধিকারী, সুন্দর সজ্জিত মণ্ডিত মুরব্বী বাবাজি এসে এবার বলতেছেন, ও আলী, তোমার উটটা কি তুমি বিক্রি করবা? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, উট বিক্রি করার জন্যই তো আমি এখানে বসে আছি। জোরে বলি সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে ওই মুরব্বী বাবাজি বলতেছে, তাহলে তুমি কয় টাকা নেবা বলো। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, দীর্ঘক্ষণ হয়ে গেল বাসার থেকে চলে আসছি, অল্প কিছু লাভও যদি হয় আমি দিয়ে দেব। তো এই প্রথম বাবাজি বলতেছেন, আপনার উটটি আমি সর্বোচ্চ দাম করলাম 200 দিরহাম দিব, যদি দেন তাহলে আমি এখনই নিয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। ও যুবক ভাই, ও বাঁশপুরি এলাকার মানুষ, এইবার শোনেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিরহাম দিয়ে বিক্রি করে দিলেন। বিক্রি করে দেওয়ার পর উটওয়ালা ব্যক্তি চেয়েছিল কিন্তু 140 দিরহাম, ঠিক কিনা বলেন? কয় দিরহাম? 140 দিয়ে দিলে থাকে কয় দিরহাম? 60 দিরহাম। বলেন দেখি, এই 60 দিরহাম এখন কার কাছে যাবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজস্ব ফ্যামিলির জন্য কে ব্যবস্থা করে দিয়েছেন? জোরে বলেন, কে ব্যবস্থা করে দিয়েছেন? আলী দান করেছেন কয় দিরহাম? 6 দিরহাম। পাইছে কয় দিরহাম? 60 দিরহাম। শেষ করে দেব, আর সামান্য অংশ বাকি আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ওই 60 দিরহাম দিয়ে খরচ করলেন, 2 বস্তা 3 বস্তা সেই সময়ে মাল ক্রয় করলেন। এরপরও 60 দিরহাম শেষ হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার করার পর আরও কিছু দিরহাম সহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। আজকে আমার স্ত্রী আমি কোথায় থেকে ইনকাম করলাম, হালাল করলাম না হারাম করলাম, পরের আল থেকে করলাম নাকি মেরে ধরে নিয়ে আসলাম, আমার বিবি জিজ্ঞাসাও করে না। তার কারণ আমার বিবির জিজ্ঞাসা করার মতো ঈমান নাই, ঠিক কিনা বলেন? অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও প্রাণের স্বামী, আপনাকে মাত্র একটি চাদর দিয়েছি, একটি চাদরের দিরহাম দিয়ে তো এতগুলো খরচ বাসায় আসার কথা না। আমি এই খরচ, এই খাবার আমি কখনোই খাবো না। তার কারণ তুমি মনে হয় কারো থেকে স্ত্রীর মুখের দিকে তাকানোর জন্য, সন্তানদের ক্ষুধা নিবারণের জন্য কারো থেকে মনে হয় অন্যায়ভাবে এতগুলো সম্পদ নিয়ে এসেছো। জোরে বলি না আল্লাহু আকবার। কেমন স্ত্রী ছিল তারা, দেখছেন নি কেমন স্ত্রী ছিল? এইবার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ঘটনা খুলে বললেন। ঘটনা খুলের পর ফাতেমা বলতেছে, ও প্রাণের স্বামী, তাহলে আমার বাবাকে এই গুড নিউজটা দিয়ে আসি। জোরে বলি সুবহানাল্লাহ। গুড নিউজ দেওয়ার আগে আল্লাহর নবী দরওয়াজায় লক করে বলতেছেন, ও প্রাণের মেয়ে, ও ফাতেমা কলিজার টুকরা, তোমাকে মেসেজ দিতে হবে না। তোমাদের মেসেজ দেওয়ার আগে আমার আল্লাহ তোমাদের এই ঘটনার মেসেজ আমাকে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আলীকে বলতেছেন, ও আলী, তুমি কি জানো তোমার কাছে যেই ব্যক্তিটি উট বিক্রি করার জন্য এসেছিল, এই ব্যক্তিটি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়। এই ব্যক্তিটি ছিল হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম।
কোন ব্যক্তি ছিল? হযরত জিবরাইল আলাইহিস সালাম। আবার দ্বিতীয় যে ব্যক্তি তোমার কাছ থেকে 200 দিরহাম দিয়ে উট কিনেছে, এই 200 দিরহাম কিননেওয়ালা ব্যক্তি ছিল হলো মিকাইল আলাইহিস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। আর যে উটটি তোমার কাছে নিয়ে আসা হয়েছিল, এই উটটি দুনিয়ার সাধারণ কোনো উট নয়, এই উটটি হলো জান্নাত থেকে নিয়ে আসা হয়েছে। এই উটের ওপর চড়ে ফাতেমা জান্নাতের সর্দারিনী হয়ে জান্নাতে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ।